বৃন্দাবনহাট বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের বিভিন্ন মানুষ বিভিন্ন সিন্ডিকেট কিন্তু আটকাইছে, ভিতর দিকে ত্রাণ আসতে দিচ্ছে না। 2 দিন পর্যন্ত ওনারা পানিতে এমন ভাবে ডুবা ছিল, ওনারা কাজই করতে পারে নাই কোনো ধরনের। 3 নং নারায়ণহাট ইউনিয়নের আপনার সুন্দরপুর 1 নম্বর ওয়ার্ডে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহমুদুল ইসলাম চৌধুরী। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বন্যা কবলিত এলাকায় এসেছি। এখানে খুবই খারাপ অবস্থা, বাড়িঘর, মাটির বাড়িঘর সব ভেঙে গেছে। এই জায়গাটা কিন্তু মেইন আপনার ফটিকছড়ির যে মেইন নাজিরহাট বা ওইসব এরিয়া থেকে অনেক বেশি ভিতরে। আমরা বলেছিলাম যে আমরা বেশি ভিতরে যাবো, আজকে দুর্গম এরিয়াতে যাব। এই জায়গায় এসে জানতে পারলাম গত 2 দিনে এখানে কেউ আসেনি, কোনো ত্রাণ এখানে আসছিল গত 2 দিনে। তাহলে খুবই খারাপ অবস্থা এখানে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে সামনে এদিকে বাড়িঘর আপনার না ভেঙে গেছে, পুরো দেয়াল সব ভেঙে পড়ে গেছে, তাই না? আচ্ছা, পুরো দেয়াল সব ভেঙে পড়ে গেছে। শুধু ওনার ঘর না, এখানে যত ফ্যামিলি আছে কারো না কারো বড় ধরনের সমস্যা হয়েছে। তো এখানে অনেক ফ্যামিলি তো আছে, তাই না? এখানে কি অনেক অনেক উঁচু পানি উঠছিল কোমর পর্যন্ত নাকি বুক পর্যন্ত? তাহলে বুক পর্যন্ত হয়। আর এটা কিভাবে ভাঙলো? ওইটা যে নিচ দিয়ে যখন পানি খুব পড়ছে তখন নিচ দিয়ে আস্তে 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 মাটি চলে গেছে, তখন জলে পড়ে গেছে। তো আমরা আসার সময় কিন্তু আপনার ফটিকছড়িতে যখন আমরা প্রবেশ করছি তখন থেকে মেইন রোডে নাজিরহাট বলেন, তারপর আর কি কি জায়গা জানি, ফটিকছড়ি, বৃন্দাবনহাট বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের বিভিন্ন মানুষ বিভিন্ন সিন্ডিকেট কিন্তু আটকাইছে। কিন্তু আমরা সরাসরি এখানে চলে এসেছি, কারণ আমরা জানতে পারছি যে এই জায়গায় বেশি দুর্গম এবং এইখানে কিন্তু ত্রাণ আসতেছিল না, তাই না? তো অনেক জায়গায় কিন্তু আমাদেরকে আটকানো হয়েছে, অমুক ভাইয়ের ত্রাণ কিনা, অমুক ভাইয়ের ত্রাণ কিনা, তারপর অমুক ভাই পাঠাইছে কিনা বা এদিকে দিয়ে যান, আমরা বেশি অবহেলিত। তো এরকম করে করে দেখা গেছে বিভিন্ন জায়গায় আসলে ওরা আগেই কিন্তু বেশিরভাগ গাড়ি যারা আসছে ত্রাণ নিয়ে তাদেরকে কিন্তু আটকিয়ে ফেলছে এবং ওগুলো নিয়ে গেছে, এবং তারা ভালোই ত্রাণ পাইছে। কিন্তু এই দুর্গম এরিয়াতে কিন্তু ত্রাণ পাচ্ছে না, অথচ সবচেয়ে বেশি দরকার কোথায়? এখানে। তাহলে আপনারা যেটা করবেন, যারা আমার এই ভিডিও দেখছেন, লাইভটি দেখছেন, তারা যেটা করবেন যে ফটিকছড়ি যদি আপনারা আসেন, সেক্ষেত্রে ফটিকছড়ি পার হয়ে এসে আপনারা ভুজপুর পার হয়ে ভুজপুরে আপনার নারায়ণহাট 3 নং নারায়ণহাট ইউনিয়নের আপনার সুন্দরপুর 1 নম্বর ওয়ার্ডে কিন্তু চলে আসতে পারেন। এখানে খুবই খারাপ বাজার থেকে আমরা ভিতরে দেখাই কিরকম এখানে অবস্থা খুবই জরুরি। কেউ ভিতরে ত্রাণ আসতে দিচ্ছে না। এখানে সিন্ডিকেট চলতেছে। এখানে যারা অন্যায় কবলিত তাদের কিন্তু কাজ করতে দিচ্ছে না। এখানে আপনারা যারা ফটিকছড়ি আসতেছেন, এই জিনিসগুলো একদম গভীরে, ফটিকছড়ি একদম ভিতরে অবস্থা খুব খারাপ। এখানে যারা আপনারা ত্রাণ দিচ্ছেন, যারা হতেছেন, এগুলো একটু খেয়াল রাখবেন, একটু ভিতরে আসার চেষ্টা করবেন। রাস্তায় যাদের দেখবেন তাদেরকে ত্রাণ দিবেন না কেউ, আল্লাহর রাস্তায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, আপনারা যারা রাউজান থেকে ফটিকছড়ির উদ্দেশ্যে ত্রাণ জন্য আসছেন, এখানে প্রচুর পরিমাণে সিন্ডিকেট চলতেছে। এদিকে ভিতর দিকে ত্রাণ আসতে দিচ্ছে না। 2 দিন পর্যন্ত ওনারা পানিতে এমন ভাবে ডুবা ছিল, ওনারা কাজই করতে পারে নাই কোনো ধরনের। পানিতে পানিতে ডুবা ছিল। তো এখন আমরা আসছি, এখানে কোনো ত্রাণে আসেন 2 দিন পর্যন্ত। আপনারা যারা আসছেন সামনের দিকে সিন্ডিকেটে না পড়ে ভিতরের দিকে চলে আসেন। লোকেশনটা কি বলছে যে এখানে একদম নারায়ণহাট একদম ভিতরে, 1 নম্বর ওয়ার্ড সুলতানপুর একদম ভিতরে চলে আসবেন। উপরের দিকে অনেক ত্রাণ গেছে, কিন্তু ভিতরের দিকে একটা ত্রাণে আসে নাই। এখানের অবস্থা খুবই ভয়াবহ। একটা মানুষ দাঁড়াতে বলতে পারতেছে না ঘরের মধ্যে, এমন একটা অবস্থা এখানে। আপনারা যারা আছেন, আমরা অনেক কষ্ট করে ভিতরে আসছি, একটু কষ্ট করে আসতে ভিতরে, কিন্তু আপনাদের সামনে অনেক লোক আছে, সিন্ডিকেট করতেছে, কাজ করতে দিচ্ছে না, ত্রাণ দিতে দিচ্ছে না। ভিতরে আসেন, আল্লাহর রাস্তায় ভিতরে আসেন ভাই।